ভাইরাল ভিডিওর পর অবশেষে সন্ধান মিলল বড্ডাপাড়ার দুই শিশুর। পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রধান নিজস্ব প্রতিবেদক সরাইল ব্রাহ্মণবাড়িয়া। সরাইল নিউজ 24 সত্যের সন্ধানে ন্যায়ের পথে অটুট। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার বড্ডাপাড়া গ্রামের দুই শিশু সিয়াম ও রিফাতের মানবিক আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর থেকে তাদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। তবে প্রথম দিকে তাদের খোঁজ না পাওয়ায় সহায়তা কার্যক্রম বিলম্বিত হয়। জানা যায়, গত 27 জুলাই 2026 তারিখে সিয়াম ও রিফাত সরাইল থানায় উপস্থিত হয়ে অভিযোগ করে যে তাদের মা তাদেরকে রেখে অন্যথায় চলে গেছেন। অভিভাবকহীন হয়ে পড়া দুটি শিশু সহায়তা অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর বিভিন্ন দপ্তর ও সমাজের বিত্তমান ব্যক্তিরা তাদের সহযোগিতা করার জন্য ফোনে যোগাযোগ করে, কিন্তু শিশু দুটির অবস্থান নিশ্চিত না হওয়ায় তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। পরে দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে তাদের সন্ধান পাওয়া গেলে স্থানীয়ভাবে তাদের এলাকায় ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে সরাইল থানায় এসআই খায়রুল বিল্লাহ এবং ডিএসপি সদস্য রফিক ব্যক্তিগত উদ্যোগে ও আর্থিক সহায়তায় সিয়াম ও রিফাতের হাতে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত স্থানীয়রা পুলিশের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এলাকাবাসীর প্রত্যাশা শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, ভবিষ্যতের জন্য শিশু দুটির নিরাপত্তা, শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তমান ব্যক্তিরা এগিয়ে আসেন। তো আমরা দেখতেছি যে ৮৬,০০০ টাকা এখন তার মারে যদি টাকাগুলো পৌঁছাই দিই, তার মা যেহেতু বাসায় সেই টাকাগুলো নিয়ে খরচ করে ফেলবে। বাচ্চা দুইটা কিন্তু এখনো অবুঝ না, ভালো বাচ্চাগুলো পাইতো না, মনে হয় টাকাটা নিয়ে তার মা একটা উদা হয়ে গেল বা কোথায় গেল, বাচ্চাগুলোর ড্রাইভার নিয়ে ওকে। তো এখন ওই টাকাটা সমাজের মেম্বার এবং সর্দাররা মিলে ওই কালুর হাতে দিয়েছিল। তার মা না থাকলে কালু বাচ্চাগুলোর দায়িত্ব নিত, বাচ্চাগুলো ফালতো। তো আমরা চাইতেছি এখন ওই টাকার সাথে আমি আর ওই দিনে বলছিলাম যে আরো কিছু টাকা দান সৎকার করে প্রয়োজন আমিও দিব। আমার কাছ থেকে টাকা করে 1 লক্ষ টাকা করে বাচ্চাগুলোর নামে এফডিআর করে রাখতে, যে কোনো একটা ব্যাংকে। ওই ব্যাংক থেকে যা মুনাফা হয় তারা এগুলো তুলে খাবে, ওই টাকাটা তাদের নামে অ্যাকাউন্টে থাকবে। বাচ্চাগুলো যখন সাবালক হবে, যখন প্রাপ্তবয়স্ক হবে, বাচ্চাগুলো তখন টাকাটা ব্যবহার করা যাবে। এখন যদি তার মার হাতে দিই, খরচ করে ফেলবো, পরে বাচ্চাগুলো আবার